الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবার জবানটা খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না কথা বলুন ঠিক না এই আওয়াজ করে বলুন ঠিক না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না যে কোনো সময় ডাক আসতে পারে না চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারই নাম বলুন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে তোমার কত জীবন পার কথা বলুন ঠিক না কত মানুষের টাকা আছে পয়সা আছে বিলাসিতায় জীবন কাটিয়েছে কিন্তু মৃত্যু যখন আসবে টাকা দেখবে না পয়সা দেখবে না সন্তানের সামনে থেকে তার জানটা নিয়ে যাবে বাবার সামনে থেকে নিয়ে যাবে মার সামনে থেকে নিয়ে যাবে কথা বলুন ঠিক না এজন্য কত টাকার মালিক চিন্তা করেছে আমি আরো অনেক বছর বাঁচবো কিন্তু বাঁচতে পারে নাই যমুনা গ্রুপের মালিক করোনার সময় বলেছিল আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব তারপরে আমাকে বাঁচাও কিন্তু বাঁচাতে পারে নাই কথা কোন ঠিক না কারণ একমাত্র একজন বাঁচানোর মালিক চিল্লায়া বলুন তিনি কে হাতটা তুলে দেখা বলুন কে একটু জবান খুলুন আল্লাহু আকবার
জবান খুলবেন ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহ জীবন দিতে পারে সেই আল্লাহ মরণ দিতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন আমি মরণ দেই, আমি আবার জীবিত করি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমাদেরকে বাঁচানোর মালিক কে? চিল্লায়া বলেন তিনি কে? এজন্য আল্লাহকে পাওয়ার জন্য যে জায়গার মধ্যে যাওয়া দরকার ওই জায়গায় যাইতে হবে, কথা কোন ঠিক না? রাসূলকে পাওয়ার জন্য যে জায়গায় যেতে হবে সেখানে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনার আমার দরকার সেই কাজটা হচ্ছে, প্রথম হচ্ছে ঈমান আর আদব। ঈমান এবং আদব যদি না থাকে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। কারণ আল্লাহ পাক বিয়াদবির কারণে শয়তানকে শয়তান বানাইছে। আল্লাহ চাইলে শয়তানকে শয়তান না বানায়া পারত, কিন্তু একমাত্র নূরে মুহাম্মদকে সিজদা না দেওয়ার কারণে, আদম নবীকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক শয়তানকে শয়তান বানিয়েছে। সবাই সিজদা দিয়েছে আদম নবীকে, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র একজন সিজদা দেয় নাই, সে কে? এই কথা কোন সে কে? এলো ইবলিস, শয়তান। আল্লাহ বলছেন তুই তাকাব্বুরি করছিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অনেকে ঘুমায় আছে, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুশরিকুল দরবার শরীফ। ভাইরা আমার, আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীর সাথে যারা বেয়াদবি করত, আমার নবী সহ্য করতে পারতো, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারতো না। আপনি মনে মনে কি বলেন, কি চিন্তা করেন, দুনিয়ার কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে কেউ গালি দিলে মন থেকে, অথবা কোনো নামে যদি আমার নবীকে ডাক দেয়, আর ডাকটা যদি অসুন্দর হয়, আমার আল্লাহ সাথে সাথে এই ডাকটাকে চেঞ্জ করে ফেলে দেন। এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে, সমস্ত যারা সাহাবী ছিলেন তারা নবীকে বলতেন, যখন কোনো বিষয় জানার জন্য প্রয়োজন থাকতো নবীকে বলতো ইয়া রাসূলুল্লাহি রাঈনা, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান। কিন্তু রাঈনা শব্দের দুইটা অর্থ হয়, আওয়াজ করুন, অর্থ কয়টা হয়? এই কথা কোন কয়টা? অনেকে আওয়াজ করে না। রাঈনা শব্দের অর্থ হয় কয়টা? একটা শব্দের অর্থ নবী আপনি আমার দিকে তাকান, আরেকটা অর্থ হয় হে রাখাল তুমি আমার দিকে তাকাও। এখন দুইটা অর্থ হওয়ার কারণে যারা মুসলমান আমার নবীকে বলতো ইয়া রাসূলুল্লাহি রাঈনা, রাসূল আমার দিকে তাকান, আমার দিকে নজর করুন। আর যারা মুনাফিক ইহুদি বেঈমান কাফের ছিল তারা তো জানতো আরেকটা অর্থ আছে রাখাল, এই জন্য তারা বেশি বেশি রাসূলকে বলতো রাঈনা রাঈনা, মন থেকে পোষণ করতো সে নবী না, সে রাখাল। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এই নবীকে কোনো ব্যক্তি যদি বলে রাখাল, ওই ব্যক্তির ঈমান থাকবে? আল্লাহ পাক কোরআন দ্বারা নিষেধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার ব্যক্তি, যারা ইমানদার, মুনাফিককে বলে নাই, কাফেরকে বলে নাই, কথা বলুন ঠিক না? আল্লাহ বলছেন হে ইমানদার, সাবধান সাবধান, লা তাকুলু, তোমরা বলিও না রাঈনা। রাঈনা শব্দ দ্বারা বলবা না যে শব্দের বিপরীত খারাপ অর্থ আসে, সুতরাং এমন শব্দ দ্বারা বলো ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ, হে রাসূল আমার দিকে তাকান, যেটার অর্থ খারাপ দিকে নেওয়া যাবে না, এমন শব্দ দ্বারা আমার নবীকে তোমরা ডাক দাও। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নূর নবীজি আমার কাবার ওই কাবা চিল্লাবেন ইয়া রাসূলুল্লাহ আরে গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নবীজি আমার কাবারও কাবা এটার পিছনেও দলিল আছে সুন্নিরা যত গজল গায় সবগুলার পিছনে দলিল আছে না নাই আমার নবী যখন বেলালকে বললেন ও বেলাল তুমি একটা কাজ করো কাবা শরীফের উপরে ওঠো বেলাল কাবা শরীফের উপর উঠলেন ওঠার পরে আজানের ওয়াক্ত হলো সময় হলো আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন কোন দিকে থাকায় আজান দেব কাবা শরীফের উপরে উঠে গেলাম এমনি তো কাবা শরীফের দিকে থাকায় আজান দে এখন কাবার উপরে উঠে গেলাম এখন আজান আমি কোন দিক দিয়ে দেব আমার নবী বলতেছেন ও বেলাল তুমি এখন আজান দিবা আমি নবী যেদিকে যাব ওই দিকে তাকায়া তুমি আজান দিবা গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নূর নবীজি আমার কাবার ওই কাবা বলুন গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নূর নবীজি আমার কাবার ওই কাবা নূর নবীর প্রেমেতে কাবা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরে যেই নবীর জন্য কাবা পর্যন্ত পাগল আরে আমার নবী যেদিন তারিকুল খুলাফা কিতাবের মধ্যে এসেছে আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এসেছে আমার নবী যখন দুনিয়ার জমিন আগমন করেছিলেন কাবা শরীফ সহ মূর্তি সহ নবীর সম্মানে নত হয়ে গিয়েছে এজন্য কাবা যে কাবা পর্যন্ত আমার নবীর জন্য পাগল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে কাবা শরীফের মধ্যে গেলেন যাওয়ার পরে পাথরের মধ্যে চুমা খাইলেন আমরা সবাই পাথরের মধ্যে চুমা খাই কিনা হজে গেলে খাই কিনা সবার একটা ইচ্ছা আছে যে আমি যদি কখনো হজে যেতে পারি কাবা শরীফের মধ্যে গিয়ে আমি চুমা খাবো পাথরের মধ্যে হযরত ওমর বলতেছেন হে পাথর তুমি তো একটা পাথর মাত্র একটা পাথর আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না কখনো তোমাকে আমি সম্মান করতাম না আমার নবী তোমাকে চুমা খেয়েছেন বলেছেন বিদায় আমি উমর তোমার এই পাথর কালো পাথরের মধ্যে চুমা খাই বলুন সুবহানাল্লাহ সাহাবীদের ঈমান কি আর আমাদের ঈমান কি সাহাবীরা বলে নবী করেছেন এজন্য আমরা করি নবী করে নাই আমরা করব তো যেই লোক নবীর বিরুদ্ধে গিয়েছে সেই লোকের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম কলম ধরেছে আয়া কিতাব তারিকুল খুলাফার মধ্যে আরেকটা কথা আছে এক যুদ্ধের সময় হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধ করলেন আবু বকর সিদ্দিক মুসলমান তার সন্তান ছিল কাফের ওই সময় কাফের থাকা অবস্থায় যুদ্ধের ময়দান থেকে যখন পরবর্তীতে চলে আসলো আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতেছে বাবা যুদ্ধের সময় আমার তলোয়ারের নিচে আপনি অনেকবার পড়েছিলেন কিন্তু আপনাকে আমি মারি নাই আবু বকর সিদ্দিকের সন্তান বলতেছে বাবা আপনি অনেকবার আমার তলোয়ারের নিচে পড়েছিলেন কিন্তু আমি আপনাকে মারি নাই না মারার কারণ আপনি আমার বাবা হওয়ার কারণে আমি আপনাকে মারি নাই কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছে ও আমার সন্তান তুমি আমার সন্তান হলেও যুদ্ধের ময়দানে যখন যাইব ওই সময় তুমি আমার সন্তান না কারণ কাফের যখন হয়ে যায় তখন শত্রু হয়ে যায় কথা কোন ঠিক না কারণ যখন ঈমান থাকে না তখন তার বন্ধু হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল্লাহ বলছেন হে ঈমানদার তোমরা মুমিন ব্যতীত কোনো কাফেরকে বন্ধু বানায়ো এজন্য মুমিন ব্যতীত কাউকে বন্ধু মনে করা যাবে এজন্য তুমি যদি যুদ্ধের ময়দানে
আমার তলোয়ারের নিচে সন্তান তুমি পড়তা, তখন আমি তোমাকে হত্যা করে ফেলতাম। কারণ এটাই হচ্ছে আমার ঈমান। কারণ আমার নবীকে জানের চাইতে বেশি মানতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটাই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। চিল্লায়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই মানুষগুলা যেন তার বাবা, তার মা, তার সন্তান, তার সম্পত্তি, তার ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার নবীকে যেন সব চাইতে বেশি মহব্বত করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে সহিহ বুখারী শরীফের 12 নম্বর হাদিস, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, তোমাদেরকে আমি নবী বলছি, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা। এই জন্য ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত, জানের চেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে, প্রাণের চাইতেও বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। এটাই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীকে ভালোবাসে না, নবীর কথার উল্টা দিকে যেই ব্যক্তি যাবে, এই ব্যক্তি ঈমানদার হতে পারে? আরে উল্টার দিকে আপনি কেন যাবেন? আমার নবীকে সামান্যতম মন থেকে, মুখ দিয়ে আমার নবীর ব্যাপারে কোনো কথা বলে নাই, মন থেকে পোষণ করেছে যে নবী মনে মনে চিন্তা করেছে রাখাল। আল্লাহ বলছেন রাখাল শব্দ দ্বারাই নবীকে বলা যাবে না, নবীকে বলো ওয়াকুলু নজুরনা ওয়াসমাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে নজর করুন, রাখাল বলা যাবে না। নবীকে সম্মান দিয়েছেন কে? এই কথা বলুন কে? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আমি আল্লাহ করেছি। আপনি নবীর সামনে যদি কোনো ব্যক্তি উচ্চ গলায় কথা বলে, ওই ব্যক্তির পর্যন্ত ঈমান চলে যাবে, আমল চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। একটু আওয়াজ করুন আল্লাহু আকবার। দেখুন আল্লাহর ওলির দরবারে এসেছেন, আমি এতক্ষণ আদবের কথা বলছি, ওলির দরবারে এসে একটা বেয়াদবি করলে জীবনের সমস্ত কিছু, আওয়াজ করুন, সমস্ত কিছু। কিন্তু আপনাদের এখানে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি শুধু হাঁটাহাঁটি করছেন, অযথা হাঁটাহাঁটি করছেন। ভিতরে এসে বসতে পারেন, অনেক মানুষ বসে আছে। আপনারা আসছেন সওয়াবের জন্য। আপনারা মনে রাখবেন, কিছু কিছু জায়গায় আপনি যখন যাবেন, সওয়াব যদি না করেন, সওয়াবের পরিবর্তে অনেক সময় গুনাহ হয়। জুমার দিনে যেই ব্যক্তি মানুষকে ডিঙ্গায় সামনে যাবে, ওই ব্যক্তির সওয়াব হবে না, বরং গুনাহ হবে। সওয়াবের পরিবর্তে গুনাহ নিয়ে বাড়ি যাবে। আল্লাহর ওলির দরবারে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, এলোমেলো চলাফেরা করে, কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে, আল্লাহর ওলিদের সম্মান, নবীর সম্মান না শুনে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে, আল্লাহ পাক তারও আমল, ঈমান বরবাদ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, যেটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার সামনে যদি বেজ্জতি করে, সবাইকে যদি বেজ্জতি করে, সবার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আপনি নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরে সাহাবায়ে কেরামদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর সামনে তোমরা উঁচু গলায় কথা বলবা না। ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল, যদি তোমরা এই সমস্ত কথাবার্তা বলো, আমার নবীর চেয়ে যদি তোমরা উচ্চ আওয়াজে কথা বলো, নবীর সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো, আতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল সব চলে যাবে, তুমি নিজে টেরও পাইবা
আমল সব চলে যাবে, কিন্তু ঠের পাওয়া যাবে না। এজন্য আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম, আলেম মানে কোন আলেম জানেন? কোন আলেম জানেন? যে আলেম শুধু মুফতি মুহাদ্দিস হয়েছে ওই আলেম নয়, যে আলেমের ভিতরে তাকওয়া আছে, যে আলেম আল্লাহকে ভয় করে, যে আলেম মিথ্যা কথা বলে না, যে আলেম কারো সম্পর্কে না জেনে মিথ্যা তহমত দেয় না, যে আলেম মন গড়া কোন কথা বলে না, যে আলেম আমার নবীর শানে বেয়াদবি করে না, যে আলেম ওলিদের সাথে বেয়াদবি করে না, ওই আলেমকে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই আলেমরা আমার আল্লাহকে ভয় করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা ওলি আল্লাহকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তারা হচ্ছে প্রকৃত উলামা, প্রকৃত আলেম, তারা হচ্ছে আল্লাহর ওলি, যারা যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য আল্লাহ পাক বলছেন কোন আলেমকে তুমি স্মরণ করবা, কাদের সাথে তুমি থাকবা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেকে আওয়াজ করে না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান করবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ওই মানুষগুলোর সাথে থাকবা। ইয়া হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী বান্দা, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াবান ব্যক্তি, ওই ব্যক্তিদের সাথে তোমরা থাকো। আর ওই সমস্ত মানুষদের সাথে তোমরা থাকবা না যারা মুনাফিক, যারা বেঈমান, যেই মানুষগুলো আল্লাহর শান বোঝে না, নবীর শান বোঝে না, আউলিয়া কেরামের শান বোঝে না, মুমিনদের শান বোঝে না, ওই সমস্ত মানুষদের সাথে থাকা যাবে। এজন্য সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নবীর সম্মান বোঝে না, যারা আউলিয়া কেরামের সম্মান বোঝে না। ভাইরা আমার, যদি ইবাদত করে জান্নাতে যাইতো সবার আগে, শয়তান 6 লক্ষ মতান্তর 9 লক্ষ বছর ইবাদত করেছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সিজদা করে নাই, সবার আগে জান্নাতে শয়তান যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইবাদতের সাথে যদি ঈমান না থাকে, আদব না থাকে, যদি নবীর সম্মান না থাকে, আউলিয়া কেরামের সম্মান না থাকে, ওই ব্যক্তির যতই আমল করুক না কেন আল্লাহর কাছে 1 সেকেন্ডের কোনো মূল্য, কথাক্ষণ কোনো মূল্য। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন বলল উসজুদ লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র শয়তান সিজদা করে নাই। শয়তানকে বলছে ও শয়তান, তুমি কেন সিজদা করো নাই? শয়তান এখানের মধ্যে যুক্তি দাঁড় করাচ্ছে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলছেন যে এই দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শয়তান কি বলে, এটা পর্যন্ত কোরআনের মধ্যে আছে। বলতে শয়তান বলতেছে আমি হলাম আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, সুতরাং আমি আগুন আমার ধর্ম উপরের দিকে ওঠা, মাটির ধর্ম নিচের দিকে যাওয়া, সুতরাং আমি আদমকে সিজদা করতে পারবো। এত ইবাদত বন্দি করলো, করার পরেও আমার আল্লাহ ওই ব্যক্তিকে ঈমানদার রাখে নাই। ওই ব্যক্তিকে বলছে আবা ওয়াস্তাকবারা, তুই তাকাব্বুরি করেছিস, ওয়া কানা মিনাল কাফিরিন, তোর কাফের বানায়া দিলাম, তোকে জান্নাতে আমি ঢুকাবো না, তোকে দ্বারা আমি জাহান্নাম উদ্বোধন করাবো। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইবাদতের দিকে তাকায় না, চাকচিক্যর দিকে তাকায় না, তাকায় অন্তরের দিকে। আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তুমি কুরবানি করো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তোমার চাকচিক্যর দিকে আমি তাকাই না, তোমার কুরবানির পশুর দিকে তাকাই না, রক্তের দিকে তাকাই না, মাংসর দিকে তাকাই না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, আমি আল্লাহ সেটা নজর করি। যার ভিতরে তাকওয়া আছে তাকে আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, আল্লাহর ওলির দরবারে এসেছেন, এখানে নাম্বার 1 কাজ হচ্ছে আদব। নাম্বার 1 কাজ কি? শয়তান আদব না দেখানোর কারণে শয়তানের সবকিছু কি
কয় লক্ষ বছর ইবাদত করছে? কথা কোন কয় লক্ষ? 9 লক্ষ। আওয়াজ কোন কয় লক্ষ? মানে যাদেরকে শয়তান ধরছে এরা চুপ থাকেন, আর যারা শয়তান থেকে দূরে থাকবেন তারা আওয়াজ করবেন। একটু জবান খুলে বলুন কয় লক্ষ? জবান খুলুন কয় লক্ষ? তো 9 লক্ষ বছর ইবাদত করেছে, তো সে সবার আগে জান্নাতে যাওয়ার কথা না? 9 লক্ষ বছর কেউ বাঁচে? কেউ বাঁচে? কেউ তো বাঁচে নাই। আদম নবীর হায়াত দিয়েছিল কত? 1000 বছর। তো 1000 বা 2000, 500 বছর এরকম বাচ্চা, এক একজন 900 বছর বাচ্চে। তো তাদের তো লক্ষ লক্ষ বছর দেয় নাই, কিন্তু একটা মাত্র বেয়াদবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে শয়তান, তুই বুঝলি না যেই নবীর উসিলায় আমি তোদেরকে সৃষ্টি করলাম, ওই নবীর নূর মুবারক আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন দিলেন, তখন শয়তান বললেন আমি তাকে সিজদা করতে পারবো না, আমি তাকে সম্মান করতে পারবো না। বর্তমান জমানায় কিছু মানুষ আছে, শয়তান যেমন যুক্তি দিয়েছিল যে আমি হলাম আগুনের তৈরি, সে হচ্ছে মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব, তাকে কেন সম্মান করব, ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে অনেকগুলো মানুষ আছে, কয় নবীও মানুষ, আমিও মানুষ, নবীকে আমি কেমনে সম্মান করব? সুতরাং নবী আমার বড় ভাই, নবীকে আমি সম্মান করতে পারবো না, কারণ নবীর সালাতু সালাম দিতে পারবো না। এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? যারা চুপ করে আছেন এরা মনে জীবন এরকম লোক দেখেন নাই। এরকম লোক সমাজে আছে না নাই? এজন্য ভাইরা আমার, অনেক মানুষ কয় নবী আমার মতো খাইছে, আমার মতো পড়ছে, আমার মতো খানা পিনা খাইছে, আমার মতো দেখতে, এইরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াত দ্বারা তারা বলে, নবী বলছে হে দুনিয়ার মানুষ, রাসূল আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ। রাসূলকে বলছে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আবার বলে নাই আরে এই দুনিয়ার যত মানুষ আছে ওয়াকুলুন নাস, ও মানুষ তোমরাও বলো যে নবী আমার মতো মানুষ, এই কথা বলে নাই। শুধু নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। সুতরাং নবী আমাদের মতো মানুষ বলছে বিদায় আমরা নবীকে আমাদের মতো বলতে পারবো? আরে আপনি যদি বলেন আপনি কি হবেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কথা কোরআন শরীফের মধ্যে আছে, সূরাতুল মুমিনুনের 33 নাম্বার আয়াত। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার কত? 33। আয়াত নাম্বার কত? এই কথা কয় না, আয়াত নাম্বার কত? এখন আওয়াজ করে না অনেকে। মানে আল্লাহ যে আমার নবীর ব্যাপারে এত শান দিছে, অনেকে সহ্য হয় না, এটা তো ওদের। এখন এখানের মধ্যে কার কার নবীর শান সহ্য হয় হাত ওঠান, হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইরা জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর শান আল্লাহ দিয়েছে, আপনি নেওয়ার কে? যারা বলবে নবী আমার মতো, আল্লাহ পাক বলছেন ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তা'কুলুনা ওয়া ইয়াশরাবু মিম্মা تشربون। ঠিক আছে, আমি এটা শেষ করে আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন যারা কাফের ছিল, যারা বেঈমান ছিল, যারা কাফের ছিল, যারা কি ছিল? এই কথা কোন, যারা কি ছিল? কাফেরদের লিডার, যাদেরকে ধন সম্পত্তি দেওয়া হয়েছিল, টাকা পয়সা দেওয়া হয়েছিল, তাদের সামনে যখন নবীরা গিয়ে বলতো তোমরা আল্লাহর দিন পালন করো, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতো, তখন কাফেররা বলতো মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই নবী তো আমার মতোই মানুষ। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এখন আমার মতো মানুষ বলা যারা ছিল নবীর জমানায়, তারা মুসলমান না কাফের? এই কথা কোন, মুসলমান না কাফের? এই কথা বলে দিয়েছেন কে? এই হাত তুলে দেখায় বলুন কে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো তারা বলবে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তিনি আমার মতোই, ইয়াকুলু মিম্মা তাকুলুন, আমি যেমনে খাই নবীও এমনিই খায়, ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, আমি যেমনে পান করি নবীও এমনিই পান করে। এরকম লোক সমাজের মধ্যে যুক্তি দেয় কি দেয় না? এই কথা কোন, দেয় কি দেয় না? এই আয়াত লিখে রাখেন, সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 33। আয়াত নাম্বার কত? এই কথা কোন কত? এই আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এই মানুষগুলো মুসলমান
আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সমস্ত বেঈমান মানবরূপী শয়তান কাফের এরকম মুনাফিকদের কাছ থেকে যেন আমাদের ঈমানকে হেফাজত করতে পারি। আমরা সবাই বলি আমিন, জবান খুলে বলি আমিন। যদি অন্য কোনো সময় হয় বাকি ব্যাখ্যা ইনশাল্লাহ করব, আরো অনেক আলোচনা আছে, কোরআন থেকে করতে পারবো, হাদিস থেকে অ্যাভেলেবল রেফারেন্স দিতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের উপর, সুন্নিয়তের উপর, তরিকতের উপর, আদবের উপর যেন সালামত রাখে। আমরা সবাই বলি আমিন, জবান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা